হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমৌসুমী ডেইলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, কিন্তু আমি ভালো নেই, মানে আমার শরীরটা ভালো নেই। তো এই যে সন্ধ্যাবেলা মাছ নিয়ে এসছে, এক ঝামেলা জোগাড় করেছে। মানে সন্ধ্যাবেলা মাছ আনা মানে একটা ঝামেলা। তো মাছগুলো আজকে রান্না হবে না, বললো কি ভাজা মাছ খেয়ে নেবো, তোমার শরীরটা যখন খারাপ আছে এমনি নর্মালি সেদ্ধ ভাত করো। আর ওবেলা ডাল করেছিলাম, পটল ভাজা করেছিলাম, পটল ভাজা খাওয়া হয়ে গেছে, ডালটা আছে। তাই বললো ভেন্ডি সেদ্ধ ভাত, মাছ ভাজা আর একটু পেঁয়াজি করেছি, তো তাই দিয়েই খাওয়া হয়ে যাবে। ভাবছিলাম আজকের বৃহস্পতিবারটা তুলবো, কিন্তু ভুলে গেছিলাম। দুপুরবেলা ডিম ভাজা করে খাওয়া হয়ে গেছে, সেই জন্য আর বৃহস্পতিবার আজকের আর তুলিনি, পরের সপ্তাহে তুলবো দেখি। আর এই দেখো, এখানে একটা পার্লেজির বিস্কুটের প্যাকেট কোন যুগ থেকে পড়ে আছে, তোমরা মানে প্রায় ভিডিওতেই দেখতে পাও। আসলে এই পার্লেজির বিস্কুটটা ওই ঘরে নোংরার মধ্যে পড়েছিল, তো কুকুরকে দেওয়া হবে বলে রাখা হয়েছিল, কিন্তু সে কুকুরকে আমি আর দেওয়ার টাইম পাচ্ছি না, দেওয়াও হচ্ছে না। মানে আমার সামনে আপাতত কুকুর আসছে না, দেওয়া হচ্ছে না। আর বরমশাই এক্ষুনি জাম নিয়ে এসছে, কালো জাম। তো কালো জামের সিজন এখন, আম জাম কাঁঠাল। তো কালো জাম এমনি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, হাড় শক্ত হয়, হাড় মজবুত হয়, তাই জন্য নিয়ে এসে নুন মাখিয়েছি। এখন পরমকে দেবো খেতে, ওর তো খাওয়াটা সবচেয়ে বেশি জরুরি, বেশি দরকার। আরও নিয়ে এসছে, অনেকটাই নিয়ে এসেছিলো, তো মোটামুটি খাওয়া হয়ে গেছে। পরমকে আগে দিয়েছিলাম, একবার খেয়ে নিয়েছে, আবারও ডাকছি। সিজনের ফল যতটা খাওয়ানো যায়, আর এমনিতেও তো ওর শরীরে এখন দরকার। আর পরমশাই এসে শুয়ে পড়েছে, মানে ও একটুখানি কি পড়াশুনো করছিল, করতে করতে শুয়ে পড়েছে। আমার যে শরীরটা ভালো নেই, একটু হেল্প করলে, রান্নাঘরের দিকে গেলে কিছু কাটাকুটি করে দিলে আমি একটা তরকারি করতে পারি। ও করবেও না আর খাবেও না, করার ভয়ে বলে কিনা, মানে কেটে দেওয়ার ভয়ে বলে কিছু করতে হবে না, তুমি এমনি নর্মালি রান্নাবান্না করে নাও, যা আছে ওই তাই দিয়ে খেয়ে নাও। তো যাই হোক, তবুও তো করেছি কিছু কিছু। আর এখন তো বিশাল গরম লাগছে বোধহয়, জানালাটা খুলেছে। সারা দুপুর জানালা বন্ধ ছিল, তো ঘরটা যেন একটু গরম গরম হয়ে আছে। জানালা দরজা সমস্ত কিছু বন্ধ করেই ঘুমাই, না হলে তো মশা ঢুকে যাবে। মশারি তো টাঙাই না এই রুমে আসার পর থেকে। দরজা জানালা বন্ধ করে দিয়ে মশার ধূপ জ্বালিয়ে দিলে মশা সব চলে যায়। খেয়ে নিয়েই সঙ্গে সঙ্গে আমি এসে শুয়ে পড়েছি। আমি কিন্তু কোনোদিনও খেয়ে নিয়ে সঙ্গে সঙ্গে এসে শুই না, কিন্তু শরীরটা এতটাই খারাপ লাগছে, মাথা ব্যথা করছে, কোমর ব্যথা করছে, তো আমি আর বসে থাকতে পারছিলাম না। তো আমি শুয়ে পড়েছি। আর পরমটা দেখো না, বাবার মোবাইলটা পেয়েছে, পেয়ে আর ওই খেলতে লেগেছে, গেম খেলছে। আজকে সন্ধ্যাবেলা অবশ্য একটু পড়তে বসিয়েছিলাম, পড়েছে বাড়িতে খানিকটা। ওরও স্কুল খোলার সময় হয়ে গেছে, এই সোমবার থেকে স্কুল খুলবে, তবে এখন পাঠাবো কিনা সেটা ঠিক করিনি। আর বরমশাইকে দেখবে, ওই দেখো নাতা নিয়ে আসছে, যেখানে খেয়েছিলাম সেই জায়গাটা নাতা দেওয়া হয়নি। তো আমি তো শরীরটা খারাপ লাগছে বলে এসেই শুয়ে পড়েছি, ও সাইকেল তুললো, সাইকেল তুলে আর এই যে নাতা দিচ্ছে। বলে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠিক সেম অবস্থা হয়েছে ওর। সবসময় বলি না তোমাদের, এই রুমে আসার পর থেকে একটা কাজেও হাত দেয়নি, এই একটাই কাজ করলো। যাই হোক গাইস, আজকের ভিডিওটা একদম ছোট্ট হলো, মানে আমি যতদিন ভিডিও বানাচ্ছি সবচেয়ে ছোট ভিডিও আজকের হয়েছে। কাল যদি শরীরটা মোটামুটি ভালো থাকে তাহলে চেষ্টা করবো একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করার। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।